আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 2 মার্চ, 17 ফাল্গুন, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: উদারবন্দে বিজেপি মণ্ডল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে উত্তেজনা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর বিজেপি ও কংগ্রেস, প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করতে মাঠে বিজেপি, মণ্ডল ভিত্তিক সভা আয়োজন জেলা কমিটির। 26কে সামনে রেখে যুব মোর্চার সাংগঠনিক বৈঠক শ্রীভূমিতে। হরমুজ প্রণালী বন্ধ, ব্যারেল প্রতি $110 পর্যন্ত পৌঁছতে পারে তেলের দাম। রিজার্ভ আছে মাত্র 74 দিনের, চিন্তা বাড়ছে ভারতের। পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ, ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস দিল্লির। বিজেপিকে ফের সুযোগ দিতে জনগণকে আর্জি মুখ্যমন্ত্রীর। মসজিদে লাল পতাকা উড়ালো ইরান, আয়াতুল্লাহর মৃত্যুতে থমথমে গোটা দেশ। কি বার্তা তেহরানের? করাচিতে আমেরিকার দূতাবাসে তাণ্ডবকারীদের উপরে মার্কিন সেনার গুলি, নিহত কমপক্ষে 10। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শ্রীনগরের রাস্তায় মানুষের ঢল, সরব মেহবুবা মুফতি। এবং সর্বশেষ খবরটি হল, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের 4টি ব্যালিস্টিক মিসাইল হামলা। এবারে শুনুন বিস্তারিত খবর। উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদারবন মণ্ডল বিজেপি কার্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জেসি গার্লস হাইস্কুল রোডের প্রায় 300 মিটার কাঁচা গলিপথ সংস্কারের দাবিতে স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকারের আমলে রাস্তার ব্যাপক উন্নয়ন হলেও উদারবন্দের জেসি গার্লস হাইস্কুল রোডের একটি অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বারবার স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অথচ ওই এলাকাতেই বিজেপির মণ্ডল কার্যালয় অবস্থিত এবং বিধায়ক, সাংসদ সহ দলীয় নেতারা নিয়মিত যাতায়াত করেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার সকালে বিজেপি কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। বিজেপি কার্যালয়ে তালা ঝুলানোর ঘটনায় স্থানীয় যুবক রাজেশ নন্দীর বিরুদ্ধে উদারবন বিজেপি মণ্ডলের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়। পরে পুলিশ রাজেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তার সমর্থনে বহু স্থানীয় বাসিন্দা স্বতঃপ্রণোদিত হয়ে থানায় উপস্থিত হন এবং জানান, জনস্বার্থে আওয়াজ তোলার জন্য রাজেশের পাশে তারা রয়েছেন। রাজেশের মুক্তির দাবিতে থানার সামনে বহু মানুষ জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় সিআরপিএফ বাহিনী। এদিন বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে রাজেশ নন্দী, দেবাজ চক্রবর্তী, মঞ্জু ভট্টাচার্য ও মুন দাস সহ অন্যান্য বাসিন্দারা অভিযোগ করেন, লোকনাথ মন্দির থেকে নবগ্রহ মন্দির পর্যন্ত গার্লস স্কুল রোডের প্রায় 300 মিটার অংশ দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। বর্ষাকালে এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়েছেন এবং ভবিষ্যতে বুট বয়কটের কথা ভাবছেন বলে জানান বিক্ষোভকারীরা। এদিকে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বিজেপি কার্যালয়ে তালা ঝুলানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ সমর্থনযোগ্য নয়। তিনি দাবি করেন, রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি সংগঠনের প্রতি জনরোষ স্পষ্ট হয়ে উঠেছে এবং বর্তমান মণ্ডল নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস উভয়ই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। দিশপুরের ক্ষমতার মসনদ থেকে বিজেপিকে অপসারণের লক্ষ্যে কংগ্রেস রাজ্য জুড়ে শুরু করেছে সময় পরিবর্তনের যাত্রা। অন্যদিকে তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিজেপি শুরু করেছে জন আশীর্বাদ যাত্রা।
কংগ্রেস ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে এবং বিরোধী মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দলীয় প্রার্থী প্যানেল চূড়ান্ত করার কাজও দ্রুত গতিতে চলছে। সময় পরিবর্তনের যাত্রাতে ব্যস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেস সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, কংগ্রেস প্রায় 100টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অবশিষ্ট আসনগুলো মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে। বিজেপিকে পরাজিত করতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে প্রায় 40টি আসনের জন্য প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজ্যসভা নির্বাচনের পর কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাংসদ গৌরব গগৈ। রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে যে তিনি যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। উজনি অসমে বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তুলতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাকে প্রার্থী করতে আগ্রহী বলে জানা গেছে। দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে বলে সূত্রের খবর। এদিকে যেসব আসনে মিত্র দলগুলোর সঙ্গে কোনো জটিলতা নেই, সেসব আসনের জন্য কংগ্রেস ইতিমধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। বিশেষ করে উজনি এবং উত্তর আসামের আসনগুলোতে প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত। বিজেপি জোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উজনি ও উত্তর আসামের 43টি আসনের মধ্যে অন্তত 30টি আসনের জন্য দলীয় প্রার্থী প্যানেল প্রস্তুত করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এক জ্যেষ্ঠ মুখপাত্র জানান, আগামী 7 মার্চ নয়াদিল্লিতে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধীর সভাপতিত্বে গঠিত স্ক্রিনিং কমিটির বৈঠকের জন্য ইতিমধ্যে প্রার্থী প্যানেল প্রস্তুত করা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, প্রাক্তন সাংসদ রিপুন বোরা এবং সাংসদ রকিবুল হোসেন সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই বৈঠকেই আসামের প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফরকে সফল করতে কোমর কষে মাঠে নামল বিজেপি। সভায় ভারী সংখ্যায় উপস্থিতি নিশ্চিত করতে জনগণের কাছে পৌঁছতে দলীয় কর্মীদের রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রতিটি মণ্ডল কমিটির মাধ্যমে সভা আয়োজন করে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে সফল করার প্রয়াস শুরু করেছে বিজেপির কাছাড় জেলা কমিটি। রবিবার রংপুর মালুগ্রাম মণ্ডল, বড়খোলা এবং কাটিগোড়া মণ্ডলে সভা আয়োজন করে জেলা বিজেপি। সভাগুলোতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। পাশাপাশি রংপুর মালুগ্রাম মণ্ডলের সভায় ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম। প্রধানমন্ত্রীর শিলচর সফরে অনুষ্ঠানস্থলে নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আগাম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী খবরটি হল, 26কে সামনে রেখে যুব মোর্চার সাংগঠনিক বৈঠক শ্রীভূমিতে। বিজেপি যুব মোর্চার কাজকর্মকে আরও গতিশীল করার পাশাপাশি সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন সংগঠনের প্রবীণরা। বর্তমানে এরা সবাই বিজেপির দায়িত্বশীল কার্যকর্তা। রবিবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে যুব মোর্চার নির্বাচন সংক্রান্ত এক সভায় সংগঠনের প্রবীণরা এমনই পরামর্শ দিলেন। সংগঠনের জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মোর্চার সাংগঠনিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। সভায় মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে যুব মোর্চার দায়-দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকে সামনে রেখে বুথভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মণ্ডল স্তরে সমন্বয় জোরদার করা এবং যুব সমাজের মধ্যে সংগঠনের প্রভাব বিস্তারের উপর গুরুত্ব দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে নেশন বিল্ডিংয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রার মতো কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে উৎসাহ ও কর্মতৎপরতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হয়। দেশ গঠনে তরুণদের একত্রিত করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যুব মোর্চার অন্যতম কাজ। যুবকদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে
আসন্ন নির্বাচনে সংগঠনের সবাইকে গুরুত্ব সহকারে দলের জন্য কাজ করে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মোর্চার জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তী সংগঠনের সব কর্মীকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, হরমুজ প্রণালী বন্ধ, ব্যারেল প্রতি $110 পর্যন্ত পৌঁছতে পারে তেলের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট দেখা দিয়েছে। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় তেল পরিবহনে বড় ধাক্কা লেগেছে। সরকারি ঘোষণা না থাকলেও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানিয়েছে ইরান ওই রুটে বিকল্প পথ আটকে দেওয়ার ব্যবস্থা করেছে। এর ফলে বিশ্বের একাধিক তেল উৎপাদনকারী সংস্থা ও ট্রেডিং হাউস অনির্দিষ্টকালের জন্য হরমুজ পথে পরিবহন বন্ধ রেখেছে। বিশ্বখ্যাত ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে মার্কিন নৌসেনা সতর্ক করেছে যে যুদ্ধ পরিস্থিতিতে ওই পথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাজার বিশেষজ্ঞ সংস্থা কেপলার জানিয়েছে অন্তত 11টি তেল ও এলএনজি ট্যাঙ্কার ইতিমধ্যে রুট বদল করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 পর্যন্ত পৌঁছতে পারে, যা বর্তমান স্তরের তুলনায় প্রায় 57% বৃদ্ধি। ভারতের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক। দেশের বার্ষিক অপরিশোধিত তেলের চাহিদার প্রায় 50% এবং প্রাকৃতিক গ্যাসের 60%-র বেশি আসে হরমুজ প্রণালী হয়ে। চলতি বছরে প্রতিদিন প্রায় 26 লক্ষ ব্যারেল তেল এই পথে এসেছে, যা 2025 সালের তুলনায় অনেক বেশি। ফলে প্রণালী বন্ধ হলে ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় ধাক্কা লাগবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিকল্প পথ খুঁজছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন এবং ইউএইর আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইন ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, তবে এতে পরিবহন খরচ অনেকটাই বেড়ে যাবে। কেপলার জানিয়েছে রাশিয়া ছাড়াও পশ্চিম আফ্রিকা, লাতিন আমেরিকা থেকে তেল আনার সুযোগ রয়েছে, কিন্তু অতিরিক্ত পরিবহন ব্যয় দেশের বাজারে জ্বালানির দামে বড় চাপ তৈরি করবে। এদিকে সরকারি সূত্রে জানানো হয়েছে ভারতের কাছে এখন পর্যাপ্ত তেলের রিজার্ভ আছে মাত্র 74 দিনের জন্য। এর বেশি দিন রিজার্ভ চালানো সম্ভব নয়। ফলে দেশ জুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। কেবল ভারতের নয়, এশিয়ার অন্যান্য বড় তেলভোক্তা দেশ যেমন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। তাই প্রণালী বন্ধের প্রভাব কেবল ভারত নয়, আন্তর্জাতিক তেল বাজারকেও সচল রাখার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। পরবর্তী খবরটি হল, মসজিদে লাল পতাকা উড়ালো ইরান, আয়াতুল্লাহর মৃত্যুতে থমথমে গোটা দেশ। সমর্থকের অভাব ছিল না যেমন, সমালোচকের সংখ্যাও কম ছিল না নেহাত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও বিভাজন চোখে পড়েছে ইরানে। একদিকে দলে দলে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ, অন্যদিকে আবার উদযাপনের ছবিও চোখে পড়েছে। সেই আবহেই লাল পতাকা উড়ানো হলো জামখারান মসজিদে। ইরানে এই জামখারান মসজিদের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। যেমন মসজিদের গম্বুজের চূড়ায় লাল পতাকা উড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়াতুল্লাহর মৃত্যুতে জামখারান মসজিদের চূড়ায় লাল পতাকা উড়ানো হয়েছে, যার মাধ্যমে ন্যায় এবং প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে কুম শহরের বুকে জামখারান মসজিদের চূড়ায় যে লাল পতাকা উড়ানো হয়েছে, তার মাধ্যমে খামেনি অনুগামীদের ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহায় ফুটে উঠছে। শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা উড়ানোর চল রয়েছে। বিশেষ করে কেউ শহীদ হলে প্রতিশোধ তোলা বাকি রয়েছে বোঝানো হয় ওই রীতির মাধ্যমে। মসজিদের চূড়ায় পতাকা উড়ানো শুধুমাত্র ধর্মীয় ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক এবং বৈচারিক ভাবনাও জড়িয়ে গিয়েছে তার সঙ্গে। পরবর্তী খবরটি হল, মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এবার এক চরম ও বিপজ্জনক মোড় নিল। ইরানের দাবি অনুযায়ী তারা আরব সাগরে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। যদি এই দাবি সত্য হয়, তবে কয়েক দশকের ইতিহাসে এটি হবে কোনো মার্কিন রণতরীর উপর সরাসরি সফল হামলার প্রথম ঘটনা। সর্বোচ্চ নেতার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তেহরান চরম প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। আইআরজিসি রবিবার এক বিবৃতিতে জানায়
তারা তাদের অপারেশন টু প্রমিস 4-এর আওতায় মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে লড়াই এবার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো আমেরিকার নিমিত্জ ক্লাসের একটি বিশাল বিমানবাহী রণতরী। এটি বর্তমানে আরব সাগরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে মোতায়েন রয়েছে। এই রণতরী থেকেই F-35C এবং F-A-18 যুদ্ধ বিমানগুলো ইরানে বোমা বর্ষণ করেছিল। ইরানের দাবি, তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতেহ বা খালিজ ফোর্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। ইরান হামলার দাবি করলেও আমেরিকা তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে তাদের কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হয়নি এবং আব্রাহাম লিঙ্কন পুরোপুরি সচল রয়েছে। কোনো স্বাধীন সংবাদ মাধ্যম বা স্যাটেলাইট চিত্রে এখনও মিসাইল আঘাত হানার প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞ মহলের ধারণা, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বা প্রোপাগান্ডাও হতে পারে। পরবর্তী খবরটি হলো, করাচিতে আমেরিকার দূতাবাসে তাণ্ডবকারীদের উপর মার্কিন সেনার গুলি, নিহত কমপক্ষে 10। খামেইনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পাকিস্তানেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। করাচিতে বিক্ষোভ দ্রুতই সহিংস রূপ নেয়। উত্তেজিত জনতার একাংশ মার্কিন দূতাবাস প্রাঙ্গণের বাইরে আগুন ধরানো ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকায় চরম অস্থিরতা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী কনসুলেটের নিরাপত্তায় মোতায়েন মার্কিন সামরিক কর্মীরা জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। সেই গুলিবর্ষণের জেরে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।